পরিকল্পিতভাবে রংধনু গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন, রূপগঞ্জ থানা ঘেরাও ও ৩০০ ফিট সড়ক অবরোধ করেন এলাকাবাসী। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নাওরায় গত ৬ জুন এভাবেই পিস্তল হাতে নিরীহ গ্রামবাসীর ওপর তাণ্ডব চালায় শীর্ষ সন্ত্রাসী মোশাররফ হোসেন মোশার বড় ছেলে নীরব ও তার সহযোগীরা। গ্রামবাসীর ওপর এ হামলার নেতৃত্ব দেয় হত্যা, ধর্ষণ ও মাদকসহ ৫৩ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মোশাররফ হোসেন মোশা। সেদিন মোশা ও তার সন্ত্রাসী বাহিনীর এলোপাতাড়ি গুলিতে দিন ইসলাম নামে এক যুবক নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। হামলার সময় মুঠোফোনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায় মোশার বড় ছেলে নীরব পিস্তল হাতে গ্রামবাসীর ওপর হামলায় নেতৃত্ব দিচ্ছেন। স্থানীয়দের দাবি, ওই দিন মোশার ছেলে নীরবের গুলিতেই নিহত হয়েছেন দিন ইসলাম। এবার দিন ইসলামের মৃত্যু নিয়ে শুরু হয় নতুন ষড়যন্ত্র। হত্যা মামলায় ফাঁসাতে আসামি করার চেষ্টা চলছে দেশের অন্যতম বড় শিল্প গ্রুপ রংধনুর চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম ও প্রতিষ্ঠানটির পরিচালক মিজানুর রহমান মিজান ও শফিকুল ইসলাম শফিককে। আর এই মিথ্যা ষড়যন্ত্র মামলা রুখে দিতে মাঠে নেমেছে নাওরা রূপগঞ্জবাসী। রবিবার বিকেলে ৩০০ ফিটের সমু মার্কেটের সামনে প্রতিবাদী মানববন্ধন করেছে রূপগঞ্জের ২৫ থেকে ৩০ হাজার সাধারণ মানুষ। মানববন্ধনে মিথ্যা মামলায় জড়িয়ে রংধনু গ্রুপের পরিচালক আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিচালক মিজানুর রহমান মিজান ও শফিকুল ইসলাম শফিককে হয়রানি করা হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আলহাজ রফিকুল ইসলাম রফিক সাহেব, উনি একজন বাংলাদেশ রংধনু গ্রুপের চেয়ারম্যান। উনি আমাদের যে রূপগঞ্জবাসীর যেভাবে যখনই মহামারী আসে তখনই দানের হাত বাড়ায় দেয়, এই ব্যক্তিটাকে আমাদের সকল রূপগঞ্জের নয়নের মণি, এই ব্যক্তিটাকে হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়ার জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলম যে ষড়যন্ত্র করতেছে তার বিরুদ্ধে আমরা ৩০০ ফুটে অবস্থান করেছি। এই যে মোশা বাহিনীর প্রধান মোশাররফের ছেলে নীরবের হাতে পিস্তল দেখা গেছে, এই হত্যাকাণ্ডের যেন সুস্থ তদন্ত হয়ে যারা মূল আসামি এবং এর পিছনে যারা ইন্ধনদাতা আছে তাদের সূক্ষ্ম বিচার হোক। এবং রূপগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা আশা করব এই ভূমিদস্যু আহমেদ আকবর সুবহান যাতে এই রূপগঞ্জে কোনো প্রকার হাত না দিতে পারে। আলহাজ রফিকুল ইসলাম রফিক এবং মিজান সাহেব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার পায়তারা করতেছে। তারা নিজেদের মানুষকে হত্যা করে এই একটা মিথ্যা মামলা সাজিয়েছে। আমরা এই মিথ্যা মামলা নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। পরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার সামনে আরও একটি মানববন্ধন করেন রূপগঞ্জবাসী। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি রংধনুর চেয়ারম্যানকে হয়রানি না করে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা। রূপগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব মিজানুর রহমান সাহেবের বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ থানায় দিছে, আমরা তার প্রতিবাদ জানাতে এসেছি। প্রতিবাদ জানাই যাতে রংধনু গ্রুপের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান সাহেবকে মিথ্যা মামলা যাতে না জড়ায়। এই অভিযোগের ভিত্তিতে রূপগঞ্জের গরিব দুঃখী লোকজন তার পক্ষে আজকে মানববন্ধন করছি। রফিক সাহেবের পক্ষে আচ্ছা কেন এত লোক? আমাদের দাবি রইল যাতে সুষ্ঠু তদন্ত, যে মার্ডার করছে তাকে আসামি করা হবে। যদি মিথ্যা মামলা হয় তাহলে আমরা থানা ঘেরাও করবো, রাস্তাঘাট বন্ধ করবো, প্রতিবাদ জানাবো। আমাদের দাবি হচ্ছে এই মিথ্যা মামলা যেন না হয়। মিথ্যা মামলা রফিক সাহেবের বিরুদ্ধে হলে আমরা আগামীতে রূপগঞ্জের প্রবেশ মুখে যত পথ আছে এটা আমরা বন্ধ করে দেব এবং আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা রাস্তাঘাট বন্ধ করে দেবো, এটা আমাদের কর্মসূচি আছে। রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশাররফ হোসেন মোশা ও তার সন্ত্রাসী বাহিনী আইনের আওতায় আনার দাবিও জানান তারা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।